সরকারি হাসপাতাল না হলেও এখান থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে থাকেন স্থানীয় বাসিন্দারা। নাম মমতাজ হাসপাতাল। প্রায় ২৫ বছর আগে এই হাসপাতালটি প্রতিষ্ঠা করেছিলেন জয়নাল আবেদিন। তিনি কোনো ধনাঢ্য ব্যক্তি ছিলেন না। দীর্ঘদিন রিকশা চালিয়েও তিনি হাসপাতাল প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ করেন। ময়মনসিংহ থেকে ঢাকায় এসে রিকশা চালাতেন জয়নাল। রিকশা চালিয়েও কেন তিনি হাসপাতাল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিভাবে তা সম্ভব হয়ে ওঠে, এর পেছনে আছে তার জীবনের এক কষ্টের স্মৃতি। জয়নালের চোখের সামনেই বিনা চিকিৎসায় মারা যান তার বাবা। অক্ষর জ্ঞানহীন এবং অসহায় হলেও জয়নাল তখনই ঠিক করেন নিজের গ্রামে তিনি হাসপাতাল গড়ে তুলবেন। কিন্তু এই স্বপ্ন কিভাবে পূরণ করবেন তিনি? এমন দরিদ্র একজনের হাসপাতাল নির্মাণের স্বপ্ন কিভাবে সফল হবে ভেবে কুল কিনারা পাননি, কিন্তু হাল ছাড়েননি। বাবার কুলখানির পরেই মা ভাই বোনদের গ্রামের মানুষের মাঝে রেখেই তিনি পাড়ি জমান রাজধানীতে। সঙ্গে আনেন স্ত্রী লালবানু আর কন্যা মমতাজকে। ঢাকায় ট্রেন থেকে নেমে স্ত্রী ও কন্যাকে নিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছান শাহজাহানপুর রেলওয়ে কলোনির মাঠে। ওই মাঠে পানির ট্যাঙ্কের নিচেই সপরিবারে আশ্রয় নেন জয়নাল। রিকশার প্যাডেলে পা রাখেন জয়নাল। অভাবের সংসারে জয়নালের স্ত্রী লালবানু ঢাকার বিভিন্ন বেসরকারি হাসপাতালে আয়া হিসেবে কাজ শুরু করেন। রাত দিন রিকশা চালাতে হয়েছে তাকে, কারণ স্ত্রীকে না জানিয়েই তিনি টাকা জমাতে শুরু করেন। কারণ মনে মনে তিনি হাসপাতালের স্বপ্ন দেখেন। এভাবেই কেটে যায় ২০ বছর। ততদিনে ১,৮৪,০০০ টাকা জমিয়েছেন জয়নাল। ২০০১ সালে এসে স্বপ্ন পূরণের উদ্যোগ নেন জয়নাল। ময়মনসিংহ সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়নের টান হাসাদিয়া গ্রামে প্রতিষ্ঠা করেন হাসপাতালটি। বাড়ির সামনে ২৪% জমি ৪০,০০০ টাকায় কিনে মেয়ে মমতাজের নামে প্রতিষ্ঠা করেন মমতাজ হাসপাতাল। বিনামূল্যে গ্রামের মানুষকে চিকিৎসা সেবার সুযোগ করে দিয়েছেন তিনি। শুধু হাসপাতাল নয়, পাশেই প্রাথমিক বিদ্যালয় এবং একটি মসজিদও প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি এখন সরকারি হয়েছে। ২০১১ সালের ২ জুলাই প্রথম আলো পত্রিকায় ছাপা হয়েছিল রিকশাচালক জয়নাল আবেদিনের হাসপাতাল গড়ে তোলার এই গল্প। প্রথম আলোর ওই প্রতিবেদনের সূত্র ধরে বিবিসি, আল জাজিরার মতো বিশ্ব গণমাধ্যম মমতাজ হাসপাতালের উপর প্রতিবেদন প্রকাশ করে। CNN স্টার বা তারকা নির্বাচনের জন্য প্রাথমিক বাছাই তালিকায় স্থান দেয় এই প্রতিবেদনের নায়ক জয়নালকে। পরে মমতাজ হাসপাতালের জন্য একটি তহবিল গঠন করে প্রথম আলো ট্রাস্ট। ওই তহবিলে ১৫,৯২,০০০ টাকা অনুদান এসেছিল। প্রথম আলো ট্রাস্টের তহবিলের বাইরে যে সহায়তা এসেছে তা দিয়ে মমতাজ হাসপাতাল ও বিদ্যালয়ের জন্য প্রায় ৩ একর জমি কেনা হয়। বড় লোক মানুষ আছে, গরিবের লাগি কোনো দিন কিছু করে না। সাদা মনে করছে, আমরা সাদা মন ডাকছি। ২০-২৫ বছরের দরকার। এই বেলা আগ দেখা দিয়েছে নাই না, এই লাগাতে আমরা নেই। রিক্সা চালায়া অনেক কিছু করছে, হসপিটাল করছে, অনেক মানুষের ওষুধ না খায়া অনেক উপকার হয়েছে, অনেক মানুষ বাঁচছে। ছোটবেলা থেকে দেখতেছি আমি রিক্সা চালায় এটা চালাইতেছে, ওষুধ দিতেছে। জয়নাল যখন হাসপাতাল করতে চেষ্টা করেন তখন কি বলেছিলেন তার স্ত্রী? আমি বাধা দিছি, আমি জায়গা না, আমরা কিচ্ছু আছি না, আমরা রিক্সা চালাই। আমি হসপিটালে অপারেশন রুমে ২৫ বছর কাজ করছি। পরে আমি কইছি আমরা তো জায়গা নাই, জায়গাটা আমাদের কে লেগে হাসপাতাল করবো। জায়গাটাই করছেন, আমি করবোই। অনেক ভালো মানুষ, তার কিচ্ছুই নাই, সব প্রতিষ্ঠানের নামে এই জায়গা। ২০২২ সালের ১৯ জানুয়ারি বার্ধক্যজনিত অসুস্থতায় চলে যান রিকশাচালক জয়নাল। বাবার মৃত্যুর পর সুইডেন প্রবাসী ছেলে জাহিদ হাসান হাসপাতালটির হাল ধরেছেন। হাসপাতালটিতে মাত্র ১০ টাকার টিকিট কেটে ডাক্তার দেখানো ও বিনামূল্যে ওষুধ এখনও পান গ্রামের মানুষ। এখন রোগী ভর্তি রেখে চিকিৎসা সেবা বন্ধ আছে। আশপাশে গ্রাম থেকে নানা বয়সী রোগীরা এখানে আসেন। বিশেষ করে নারী রোগীদের বেশি দেখা যায়। এইখানে আসলে মহিলা রোগীরা বেশি আসে। বেশিরভাগ সময় আপনার প্রাথমিক সমস্যা নিয়ে বেশিরভাগ আসে। যারা জটিল একটু সমস্যা নিয়ে আসে তাদেরকে আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজে যাওয়ার পরামর্শ দিই। হাসপাতাল প্রতিষ্ঠার ফলে এলাকার মানুষের কাছে জয়নাল আবেদিন এক প্রিয় মানুষের নাম। রিকশাচালক জয়নাল দারিদ্রতা উপেক্ষা করে নিজের গ্রামের মানুষের জন্যই হাসপাতাল করে গেছেন। গ্রামের মানুষের কল্যাণে হাসপাতালটি আরও ভালো সেবা দিবে এমন প্রত্যাশা করেন স্থানীয় বাসিন্দারা।